হ্যালো ফ্রেন্ডস, জিকে দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো বন্ধুরা, যে আজকের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন হচ্ছে রেলের গ্রুপ ডির ফর্ম বের হয়ে গেছে এবং রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে গত 23শে জানুয়ারি থেকে এবং শেষ হবে সামনের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত। তো আমরা আজকে নোটিফিকেশানটা ডিটেলসে একটু দেখে নিই কী আছে নোটিফিকেশানে। তো নোটিফিকেশান নাম্বার হচ্ছে 8/2024। এখানে দেখো নোটিফিকেশানে কী বলেছে। নোটিফিকেশানে বলেছে ফর্ম ফিল আপ হচ্ছে শুরু হবে 23 জানুয়ারি থেকে এবং শেষ হবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর ক্লোজিং ডেট হচ্ছে 24 তারিখ পর্যন্ত, যে টাকা জমা দেওয়ার ডেটগুলো আছে। আর হচ্ছে যদি মডিফিকেশান কেউ করতে চাও তাহলে 25শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত ডেট আছে। ঠিক আছে, প্রথমে তোমাদের এই টাইমটুকু খেয়াল রাখতে হবে। এবার আমি ডিটেলস নোটিফিকেশানে যাচ্ছি। দেখো ডিটেলস ভ্যাকান্সি এখানে বলা হয়েছে যে ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 সিপিসি পে ম্যাট্রিক্স। ইনিশিয়াল পে 18,000 টাকা আর 18 থেকে 36 বছর বয়স 1/1/2025 এবং ভ্যাকান্সি 32,438। আচ্ছা, ডিটেলস আমি পরে দেখছি। এখানে জাস্ট প্রথমে একটু দিল। আচ্ছা, এখানে দেখি না, ন্যাশনালি এবং সিটিজেনশিপ হচ্ছে ইন্ডিয়ান অধিবাসী হতে হবে, নেপাল ভুটান এগুলো হতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এজ লিমিটটা আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তখন অনেকেরই বয়স বেড়ে গেছে, সেই জন্য এই সমস্যাটি হয়। আচ্ছা, এজ লিমিট 18 থেকে 33 বছর পর্যন্ত ছিল পূর্বে, কিন্তু এটাকে বাড়ানো হয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত 1/1/2025 অনুসারে। আচ্ছা, এখানে আমাদের ওবিসিদের 3 বছরের ছাড় আছে, তার মানে 3 বছর বেশি সময় পাবে, এবং এসসি এসটি 5 বছর, এক্স সার্ভিসম্যানরাও 3 বছর যদি সে জেনারেল হয়। জাস্ট এইসব ডিটেলসগুলো জাস্ট একটু দেখে নেবে। এগুলো ডিটেলস বলতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, এরকম ছাড় পাবে। আর গ্রুপের আমরা যদি সালটা দেখি তাহলে 2/1/89 থেকে হচ্ছে আনরিজার্ভ এবং ইডব্লিউএসদের জন্য ওবিসি 2/1/86 আর এসসিদের হচ্ছে 2/1/84। আর লোয়ার লিমিট ও ডেট অফ বার্থ নট লেট দেম ফর অল কমিউনিটিস 1/1/2007। তো ঠিক আছে, এবার আমরা দেখে নিই পরে এডুকেশন কোয়ালিফিকেশানে তো বলা হয়েছে মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই থাকলেও হবে, কোনো সমস্যা নেই। মাধ্যমিক পাসই হচ্ছে মেন যোগ্যতা। আর এখানে ফিজ কত বলেছে, ফিজ হচ্ছে জেনারেলদের 500 টাকা এবং এসসি এসটি যেসব ক্যাটাগরি আছে সেগুলো হচ্ছে 250 টাকা করে। তারপরে আর কি আছে আমরা দেখে নিই একটু। এগুলো সব অত গুরুত্বপূর্ণ না, এগুলো ডিটেলস তোমরা পারলে পড়ো, না হলেও কোনো দরকার নেই। যেটা মেন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, রিক্রুটমেন্ট প্রসেস, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। রিক্রুটমেন্ট প্রসেস কী আছে? রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে এখানে 4টে ধাপ আছে। কম্পিউটার বেস সিবিটি পরীক্ষা হবে, তারপরে পেড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন এমই হবে। তো এই 4টি বিষয় আমাদের হবে। তো প্রথমে কি হবে? প্রথমে হবে আমাদের কম্পিউটার বেসড সিবিটি এক্সাম।
তো সিবিটি এক্সামে আমাদের কি কি থাকছে, সায়েন্স থাকবে 25 মার্ক, ম্যাথমেটিক্স 25, জিআই থাকবে 30, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স 20 থাকবে, টোটাল নাম্বার কোশ্চেন থাকবে 100টা। তো 100টা কোশ্চেন থাকছে টোটাল, তার মানে 100 মার্ক। আর টাইম থাকছে কি 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম থাকছে। আর এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, 3টে ভুল গেলে 1 মার্ক নেগেটিভ হবে। তো এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে। এবার সিলেবাসটা দেখি। সিলেবাস, আচ্ছা সিলেবাস দেখো, সিলেবাস হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের সিলেবাস কি আছে, নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, বিডিএমএস, এলসিএম, এইচসিএম, তার মানে প্রায় সবগুলোই আছে। এগুলো একটু খেয়াল, তোমরা ভিডিওকে পজ করে এগুলো একটু দেখে নেবে। আর জিআই তো জিআই বলার কিছু নেই, যে সবই আছে। জেনারেল সায়েন্স হচ্ছে মাধ্যমিক লেভেল 10th স্ট্যান্ডার্ডে হচ্ছে, এখানে বলছে সিবিএসসি লেভেলে, আচ্ছা ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, ঠিক আছে, এগুলো একটু পড়তে হবে। আর জিকে হচ্ছে সায়েন্স টেকনোলজি বিষয়, স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমিক। তার মানে জিকে তো কোনো সিলেবাস নেই, সবই পড়তে হবে তোমাকে শুধু ম্যাথমেটিক্সে বলে দিয়েছে, জিআই বলে দিয়েছে, কিন্তু এইগুলোকে সবই পড়তে হবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় না, ফিজিক্যালে কী আছে, ফিজিক্যালে তোমাকে প্রথমে কি করতে হবে না, ছেলেদেরকে করতে হবে 35 কেজি বালির বস্তা বা ওয়েট নিয়ে 2 মিনিটে তোমাকে 100 মিটার দূরে যেতে হবে। আর কি করতে হবে না, 1000 মিটার বা 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ছেলেদের। আর মেয়েদের কি, মেয়েদের হচ্ছে 20 কেজি নিয়ে 2 মিনিটে যেতে হবে 100 মিটার। আর এদের হচ্ছে 1 কিলোমিটার যেতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। তো এই হচ্ছে মেল এবং ফিমেলের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এইবার ফিজিক্যালের পরে কি হলো, ফিজিক্যাল হয়ে গেল, এইবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান তোমার যাবতীয় মাধ্যমিকের ডকুমেন্টস, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, সার্টিফিকেট, এই সবগুলো তো দেখাতে হবে। তারপর তোমার আধার কার্ড টার্ডও সবগুলো তো আছেই। তারপর তোমার পরীক্ষার অ্যাডমিট কার্ড টার্ড এগুলো দেখবে, ঠিক আছে। এই হলো ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপরে তোমার হচ্ছে মেডিকেল হয়ে যাবে, ঠিক। তারপর তোমার হচ্ছে নর্মালাইজেশন একটা মার্ক বের করবে ওরা, তখন তোমার সেইটা ফাইনাল মেরিট লিস্ট হবে। তো এইভাবে তোমাদের হচ্ছে রেলের রিক্রুটমেন্টটা হবে। আচ্ছা, রেলের রিক্রুটমেন্ট, এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদেরকে কী কী লাগবে আমি একটু বলে দিই। ফর্মটা ফিল আপ করার জন্যে তোমাকে প্রথমে একটি ফটো লাগবে। ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু লাইট কালার হতে হবে, সেটা হচ্ছে হোয়াইট হলে ভালো হয়। তাছাড়া সিগনেচার লাগছে। আর ডকুমেন্টস কী কী লাগছে, যদি তুমি এসসি হও তাহলে তোমার এসসি কার্ড লাগছে, ওবিসি হলে ওবিসি কার্ড লাগছে, জেনারেলদের তো কিছু লাগছে না, ইডব্লিউএস হলে ইডব্লিউএস কার্ড লাগছে এগুলো। আর তোমার কী কী থাকতে হবে না, তোমার ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো তো থাকতেই হবে। ফোনে ওটিপি যাবে, ইমেল আইডিতে ওটিপি যাবে, এইগুলো যাচ্ছে। আর হচ্ছে আর কী কী লাগছে, ব্যাস এইগুলোই লাগছে। আর টাকা লাগছে 500 টাকা আর 250 টাকা। 500 টাকা যেহেতু জেনারেলদের জন্য, 250 টাকা হচ্ছে এসসি এসটি। ফটো সিগনেচার খুব গুরুত্বপূর্ণভাবে আপলোড করতে হবে, উল্টোপাল্টা ফটো হলে হবে না। যেমন ব্যাকগ্রাউন্ড যদি তোমার ডিপ কালার হয় সেগুলো কিন্তু হবে না। তো এই হলো টোটাল তোমাদের এক্সামিনেশন বা টোটাল গ্রুপ ডির ফর্ম ফিল আপের ডিটেলস। কোনো কথা বলি, যদি তোমার কাস্ট সার্টিফিকেট ব্যাপারটা সেটা পরে করলেও হবে, কোনো সমস্যা নেই। চান্স পাওয়ার পরে তুমি যদি এনসিএল সার্টিফিকেট আনতে পারো, কোনো সমস্যা নেই, চান্স পাওয়ার পরেও আনতে পারবে। স্পেশাল কোনো কিছু নোটিফিকেশান এখানে দেয়নি, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত থাক। তো এবার আমরা সামনের ফর্ম ফিল আপের দিকে, ফর্ম ফিল আপ দেখি, সবাই ভালো করে ফর্ম ফিল আপ করি, যেন কারোর ফর্ম ফিল আপ রিজেক্ট না হয়, ঠিক আছে। ওকে, বাই, হ্যাভ এ নাইস ডে।